হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। এই ভিডিওটা কিছুদিন আগের, বাট আমি কাজের কারণে আপনাদেরকে এই ভিডিওটা এডিট করে ছাড়া হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি আর এক্ষুনি ভাবলাম যে ভিডিওটা এডিট করে আপনাদেরকে শেয়ার করে দিই আর কি। তো আগের দিন ভীষণ রকমের সবজি খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল। বাসায় তেমন কোনো সবজি ছিল না, তবে যতটুকুই ছিল ততটুকু আমি নিয়েছি। নিয়ে চলে এসেছিলাম সবজি খিচুড়ি রান্না করার জন্য। এখানে সব আমি ব্লেন্ডারে করা বাটা মশলা ইউজ করেছি, আর তারপর যা ছিল গুঁড়ো মশলা ইউজ করেছি। আর সবজি কী নিয়েছিলাম জানেন? ফুলকপি, গাজর, আলু, শিম এগুলো নিয়েছিলাম। আর কোনোটা ছিল না। ভাবছিলাম একটু যদি মটর, তারপর বরবটি এগুলো হয় তাহলে খেতে একটু ভালো লাগবে, বাট সেগুলো ছিলই না। তো বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি রান্নাবান্না শুরু করেছি। আসলে শীতকালটা আমার ভীষণই ভালো লাগে একটাই কারণে, সেটা হচ্ছে সব ধরনের সবজি শীতকালে পাওয়া যায়। তো সবজি খিচুড়ি রান্না করতে করতে মেয়ে উঠে যায়, আর মেয়েকে কোলে নিয়ে বসে যায় রান্না করতে। এজন্য বাকিগুলো আর ভিডিও করা হয়নি, কারণ মেয়েকে কোলে নিয়ে ভিডিও করা একটা টাফ হয়ে যায়। তো তারপর মেয়ে আবার ঘুমিয়ে যায়, তাকে রেখে আসি ঘরের ভেতরে। রেখে এসে আমি এখানে ধনিয়া পাতা আর ম্যাজিক মশলাগুলো কেটে নিচ্ছিলাম, কারণ আমি এগুলো ম্যাজিক মশলাগুলো মানে সবজির মশলাগুলো দেবো খিচুড়িতে। দিলে এত বেশি টেস্ট হয়, যারা দিয়েছেন তারা জানেন, খাইতে ভীষণ রকম একটা ভালো লাগে। আর এখানে ধনিয়া পাতাগুলো সুন্দর মতো কেটে বেছে ফ্রিজে রেখে দেবো। আমি একটু সময় পাইলে না কাজগুলোকে সুন্দর মতো আগায় রাখি, যাতে আমার পরবর্তীতে সুবিধা হয়। কারণ আমার বাচ্চা আছে ছোট, যার বাসায় দুইটা ছোট বাচ্চা আছে, আসলে সে জানবে কষ্টটা কতটা। আসলে ঠিক মতো গোছল খাওয়া দাওয়া কোনো কিছুই হয় না। এজন্য যখন যে সময়টা পাই তখন সেটাই করে রাখি। আর আপনারা একটা কথা, আপনারা অনেকেই বলছিলেন আপু সাফার ফেস দেখাবেন না, সাফার ফেস দেখাবেন না। অবশ্যই দেখাবো। সাফার যেহেতু 6 মাস চলতেছে, 7 মাসে যখন পড়বে তখন আমি সাফার ফেস আপনাদের সবাইকে দেখিয়ে দিব। তো এখানে ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেলে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম খিচুড়ির ভেতরে, যাতে স্মেলটা সুন্দর আসে। বিশ্বাস করেন খিচুড়িটা খাইতে এত বেশি মজা হয়েছিল, ভীষণ রকমের খেতে মজা হয়েছিল। তো ধনিয়া পাতা দেওয়ার পর দিয়ে দিলাম ম্যাজিক মশলাগুলো, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে খিচুড়িতে নামিয়ে নিয়ে গিয়েছি ঘরে। আর এখন দেখাবো আমার ছাদ বাগানের গাছ, সেটা হচ্ছে লেবু গাছ। দেখো লেবু গাছে কত সুন্দর ফুল এসেছে, তোমরা না দেখলে বিশ্বাস করবা না। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ অনেক বেশি ফুল দিয়েছে। আর সেই পরিমাণে তো লেবু ছিলই, তো এখানে অনেক বেশি ফুল। আর আমার 2টা গাছে অনেকগুলো বেগুন এসেছে। তো ফুল মানে বেগুন আর লেবুটা দেখালাম। অন্যদিন আমার পুরো ছাদ বাগানটা ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাবো। প্রচুর পরিমাণে ফুল ছিল। জানি না ছাদ বাগানের পরিচর্যা আমি কি বেশি করছি, নাকি আল্লাহর অশেষ রহমত তো আছেই, সেই সাথে অনেক বেশি ভালো ফলন হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য অনেক বেশি দোয়া করবে, আমার মেয়ের জন্য দোয়া করবে, আমার ছেলের জন্য দোয়া করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।